আল্লাহ বলছেন কাল্লাজিস্তাহওয়াতুহু, বলেন কাল্লাজিস্তাহওয়াতুহু শায়াতিনু ফিল আরদি হায়রান। এই জমিনে মানব শয়তান এবং জিন শয়তানের খপ্পরে যারা পড়ে, বলেন মানব শয়তান জিন শয়তানের খপ্পরে যারা পড়বে তারাই শুধু কোরআনের দল বাদ দিয়ে অন্য দল করতে পারে। কে বলেছেন? কি বলেছে? যে শয়তানের জিন শয়তান এবং মানব শয়তান, বলেন জিন শয়তান এবং মানব শয়তান, এই দুই জাতের শয়তানের পাল্লাই যারা পড়েছে তারাই শুধু কোরআনের দল বাদ দিয়া অন্য কোনো দল করতে পারে। ঘোষণা কে দিয়েছেন? অন্য দল যেহেতু করতেছে বুঝতে হবে হয় মানব শয়তানের পাল্লাই পড়েছে আর না হয় জিন নামক শয়তানের পাল্লাই পড়ে গেছে। কোরআন শরীফ আয়াত দিয়ে এই দলিল পাওয়ার পরে অন্য দলের মধ্যে হাজি আর নামাজি দেখলে আমাদের মনে কি হবে? ওই লোকটা পরহেজগার মনে হবে না শয়তানের তৈরি করা লোক মনে হবে? ওই হাজি শয়তানের পাল্লাই পড়া লোক মনে হবে না পরহেজগার মনে হবে? কথার উত্তর দেওয়া লাগবে। ওই হাজিকে, ওই নামাজিকে, ওই হুজুরকে, ওই ইমামকে, ওই মৌলানাকে, ওই পীরকে, ওই মুরিদকে আমরা কি পরহেজগার বলবো না শয়তানের চেলা বলবো? এই কথাটা কে বলেছেন? আল্লাহর কোরআন তোমার সামনে থাকার পরে, বলেন আপনারা নিজেরা বলেন, আল্লাহর কোরআন আমার সামনে থাকার পরে আমি যদি কোরআনের দল বাদ দিয়া অন্য কোনো মানুষের আইনের পার্টি যদি করি, আল্লাহ বলেছেন ও মুসলমান জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি শয়তানের চেলা হয়ে গেলে। কি হয়ে গেলে? শয়তানের চেলা হয়ে গেলে। এখন এই শয়তানের চেলারা যদি বছরে বছরে হজ করবার যায়, এদের হজ দেখে আপনার সিট পারাং খাওয়ার কোনো দরকার আছে? এর হজ কি কবুল হবে? কথা কয় না। এ যদি সামনের কাতারে নামাজ পড়ে, মৌলবীর একের পেছনে সামনের কাতারে, তাও কি এর নামাজ কবুল হবে? এমনকি মৌলবীর আগে যায়াও পড়লে তো নামাজ কবুল, পাশে পড়া তো দূরের কথা, আগে পড়লেও তো জোরকার হবে নাকি? আল্লাহ তাআলা বলছেন ও নবী বলে দাও আল্লাহর কোরআন আমার কাছে এখন নাজিল হয়ে গেছে। কোরআনের দল বাদ দিয়া, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া ভিন্ন কোনো রাজনীতি যদি করতে চায় তাহলে এটা হবে শয়তানকে মেনে চলা। শয়তান আমাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ বলেছেন যারা ভিন্ন কোনো রাজনীতির দল করবে মনে রেখে দিও মুসলমান, এরা শয়তানের দ্বারা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? শয়তানের দিকে কি করে ফালাছে, কিভাবে নষ্ট করেছে? আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাবিন, শয়তান এদেরকে গাবিন করে ফালাছে। আল্লাহ তাআলা বলছেন ফাকানা মিনাল গাবিন। এই হাফেজ সাহেবরা আয়াত না কোরআনে, ফাকানা মিনাল গাবিন, লোকটা শয়তানের দ্বারা গাবিন হয়ে গেছে। এই গাবিন হওয়ার কারণে লোকটার কোরআনের দল তার ভালো লাগে না। তার ভালো লাগে শয়তানের ওই যে মানুষের আইনের দল পার্টি, ওগুলোই ভালো লাগবে। কেন ভালো লাগবে গো বন্ধু? শয়তানকে অনেক আগে গাবিন করে ফেলাছে। তথ্যটা পাওয়া গেল কোথায়? যখন কোথায় পাওয়া গেল এটা বলেন তো? তাহলে এখন চোখ খুলে দেখেন তো, মসজিদ ভরা মুসল্লি, এর মধ্যে শয়তানের দ্বারা নষ্ট হয়ে আছে কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? হ্যাঁ, নবী আমার বলেন সায়াতিকুম জামান ইয়াস্তামিউনা ফি মাসাজিদিহিম লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন এমন একটা জামানা তোমরা দেখতে পাবে, সায়াতিকুম জামান, বলেন সায়াতিকুম জামান, সামান অবশ্যই, নিশ্চয়, সিন জবর সার, ইন্না আন্না, এগুলোর মানে হলো অবশ্যই। অবশ্যই এমন একটা সায়াতিকুম জামান, এমন একটা সময় তোমাদের সামনে আগমন করতেছে, ইয়াস্তামিউনা ফি মাসাজিদিহিম, মসজিদ ভরা মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, এই মসজিদের ভিতরে একটা ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই মসজিদের বুড়া মুসল্লি, চ্যাংরা মুসল্লি,
এ মসজিদের হাজি মুসল্লি, নামাজি মুসল্লি, ইমাম মুয়াজ্জিন কেউ ইমানদার নয়, একথা বিশ্বনবী 1400 বছর আগে বলে গেল। তার কারণ কি? এরা মসজিদে নামাজের সময় নামাজ পড়ে, রাজনীতি করার সময় মানুষের আইনের দল করে। আরে মানুষের আইনের দল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানটাকে বাতিল করে দিয়া শয়তানের চেলা হিসাবে ঘোষণা দিয়েছেন। এরা জুমার ঘরত যাক অথবা কাবা শরীফে যাক, এদের ভাগ্যের পরিবর্তন হবে না। ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। লাইসা ফীহিম মুমিন, এরা কোনোদিন ঈমানদার নয়। এরা আল্লাহর ঘোষণা, এরা হলো বেঈমান। এরা কি জোরে বলুন? এরা হলো বেঈমান। এখন তাকান তো আপনার গ্রামের দিকে, তাকান তো আপনার বাড়ির দিকে, তাকান তো আত্মস্বজনের দিকে, তাকাবেন বন্ধুজনের দিকে। আপনার বন্ধুজনের ভিতরে, পরিচিত জনের ভিতরে, গ্রামবাসীর ভিতরে কত পার্সেন্ট লোক মানুষের আইনের দলপাটি করে? এই লোকগুলা শয়তানের দ্বারা নষ্ট হয়ে গেছে। ঘোষণা কে দিয়েছে? শয়তানের দ্বারা কি হয়ে গেছে? নষ্ট হয়ে। একটু নিজেরাই বলেন তো, শয়তানের দ্বারা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আর শয়তান যাকে নষ্ট করে ফেলেছে, এই লোকটাকে আল্লাহ তাআলা শয়তানের সাথেই জাহান্নামে দিবে। লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা। ওগো শয়তান, আমি তোমাকে দিয়া জাহান্নাম পূর্ণ করব, আর তুমি যাদেরকে নষ্ট করেছো, তোমার দ্বারা নষ্ট হওয়া লোকগুলোকে তোমার সাথেই জাহান্নামে ঢুকাইয়া দেব। তাহলে লোকগুলার ফলাফল পাওয়া যায় কি যায় না? এই ফলাফলটা কোরআনে পাওয়া গেল কি গেল না? এখন আসেন আমরা আস্তে আস্তে আগায় যাই। লাহু আসহাবু ইয়াদউনাহু ইলাল হুদা আতিনা। কোন আল্লাহু আকবার। অথচ যে লোকটাকে শয়তান নষ্ট করেছে, যেই মুসল্লি, যেই মুসলমান, যেই ইমানদারকে শয়তান কি করেছে? নষ্ট করে দিয়েছে। ওই ইমানদারের কোনো না কোনো পরিচিত লোক, ওই নষ্ট হওয়া লোকটার কোনো না কোনো বন্ধু, কোনো প্রিয়জন তাকে বারবার ডাকতেছে, ইলাল হুদা আতিনা, আসো গো আমাদের কাছে আল্লাহর কোরআনের দল পার্টি আছে, আসো আল্লাহর কোরআনের দল করি, আসো আল্লাহর কোরআনের পার্টি করি গো। এই দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত দিচ্ছে। এ দাওয়াত পাওয়ার পরও দাওয়াতটা কবুল করলো না। শেষমেশ সে শয়তানের দ্বারাই নষ্ট হয়ে ওই দলেই চলে গেল। কে বলেছেন এটা? তাহলে দাওয়াত চলছে কি চলে না? এই যে কোরআনের মাজলিস আমরা দাওয়াত দেই কি দেই না? এখন আপনারা বলেন, কোরআন আপনাদের কাছে আছে কি নাই? এ কোরআনকে আল্লাহ উঠে নিয়েছে না, এখন আপনাদের কাছে আছে। এই কোরআন আপনাদের ঘরে, আপনার এলাকায় থাকার পরে, কোরআনের কথা জানার পরে, বোঝার পরে, আল্লাহর কোরআন দল ছাড়া অন্য কোনো দল করা আল্লাহ কি অনুমতি দিছে? কথা কন না, অনুমতি দিয়েছে? তাহলে কোরআনের দল করা লাগবে কি লাগবে না?